নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবেলা। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, ঘাটাল শিশু মেলা নিয়ে মারামারি। ছবি দেখাবো আপনাদের। অরবিন্দ স্টেডিয়ামে ধুমধুমার। সাংসদ দেবের সামনেই দুপক্ষের ব্যাপক মারপিট। দেব শঙ্কর দলুই গোষ্ঠীর লাঠালাঠি, দুপক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন। ছবি দেখছেন আপনারা। ঘাটাল শিশু মেলা ঘিরে মারামারি। ঘাটাল শিশু মেলায় দেব এবং শঙ্কর দলুই গোষ্ঠীর লাঠালাঠি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং সাংসদ দেবের সামনে, তার উপস্থিতিতেই এই ঘটনা। শঙ্কর দেবের বিবাদে ঘাটালে ধুন্ধুমার। শিশু মেলা নিয়ে তুমুল হাতাহাতি। ছবি দেখছেন আপনারা এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়। 20 তারিখ ঘটনার সূত্রপাত। আপনাদেরকে জানিয়ে রাখি, ঘটনার সূত্রপাত 20 তারিখ। দেবকে ছাড়াই হয় ঘাটাল উৎসব এবং শিশু মেলার মিটিং। সাংসদকে ছাড়া তৈরি কমিটিও। কমিটিতে নামই নেই সাংসদ দেবের। সভাপতির পদ থেকে বাদ মহকুমা শাসককেও। তারপর আজকের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঘাটাল উৎসবের প্রস্তুতি তুঙ্গে। সাংসদ দেবকে ছাড়া নয়া কমিটি গঠন এবং তা ঘিরে কি ছবি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগেই। আর এবার সেই মেলার প্রস্তুতি, ঘাটাল উৎসবের প্রস্তুতির ছবিও আপনাদেরকে দেখালাম। দেবের মিটিংয়ে আসার কথা ছিল শিশু মেলা। দেব এসেছেন। দেব এসে ঢোকা মাত্র ব্রাহ্মণরা সহ রাজার লোক একটা ওখানে লাঠি ছোটালি উত্তেজনা শোনা যায়। এবার আমরা ছাড়াছাড়ি করছিলাম, আমি গেটটার সামনে দাঁড়িয়েছিলাম। শেখ শাহজাহান আলী পাঁচটা আমার মাথায় মারলো এবং হাবিবুর রহমান এবং রামমান্না তিনজন মেরে। ছবি দেখাচ্ছিলাম আপনাদের 20 তারিখ, সেই ঘটনার সূত্রপাত। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন। সুকান্ত, খুব ভুল না করলে সাংসদের কার্যালয়ের সামনেই তুমি দাঁড়িয়ে রয়েছো। আর যে বিবাদ আমরা দেখলাম, যেখানে দুপক্ষের সংঘর্ষ, সেখানেও সাংসদ দেব উপস্থিত রয়েছেন। তার সামনে এরকম ঘটনা, দুই গোষ্ঠীর এমন সংঘর্ষ। একদমই। দেখো রুমেলা, সাংসদ দীপক অধিকারী হতবাক হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু অরবিন্দ স্টেডিয়াম থেকে বেরিয়ে এসেছেন। আর তারপরেই তিনি পৌঁছে গিয়েছেন সাংসদ কার্যালয়ে। ঘাটালের পুষ্পাতা এলাকায় সেই সাংসদ কার্যালয়, তার সামনেই আমরা ঠিক দাঁড়িয়ে আছি। এখন দীপক অধিকারী কিন্তু এই সাংসদ কার্যালয়ে আছেন। তবে সাংসদ পরিবার সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে উনি এক্ষুনি বেরিয়ে আসবেন এবং ঘাটাল মহকুমা হাসপাতালের যে চিকিৎসাধীন কয়েকজন কর্মী আছেন তাদেরকে দেখতে যাবেন এবং মাধ্যমে মুখোমুখি হবেন। আমরা ঘাটালের যে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, তার প্রতিক্রিয়া পেয়েছি। এখনো পর্যন্ত সাংসদ দীপক অধিকারী দিন আগেই ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন ঘাটাল উৎসব ও শিশু মেলার কমিটি, এবং তিনি জানিয়েছিলেন যে সাংসদ দীপক অধিকারীর অনুমতি নিয়েই তিনি কিন্তু এই কমিটি ঘোষণা করেছেন। কিন্তু তারপরেই কিন্তু একটা গুঞ্জন শুরু হয়। এবং তাহলে সমস্যাটা কোথায়? যদি সাংসদের অনুমতি নিয়েই গোটা বিষয়টা হয়ে থাকে, তাহলে এখানেই রুমেলা প্রশ্ন আসছে যে সাংসদ তাহলে আবার নতুন করে আজকে কমিটি গঠন করতে আসলেন কেন? তাহলে কি সাংসদের সাথে কোনো কথাই হয়নি ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের? এইটা কিন্তু পুরোপুরি খোলসা করতে পারবেন ঘাটালের সাংসদ কিছুক্ষণ পরেই। তিনি কিন্তু আবারও কথা বলছি, তুমি আমার সঙ্গে থাকো প্লিজ। শঙ্কর দলুই প্রাক্তন বিধায়ক, তার সঙ্গে আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী কথা বলেছিলেন। আজ কি প্রতিক্রিয়া তার একবার শুনুন। আজকের যে গোলমালের নায়ক যদি কেউ হতে হয়, সেটা রামপদ মান্না ও রাজনৈতিক ব্যক্তি। আমাদের দলের নামকে যে এই মুহূর্তে খারাপ করছে, রাজা যার নাম হাবিবুর রহমান, তিনি নিজে, আমি চোখে যেটা দেখেছি, তিনি নিজে বড় ডাং লাঠি এনে তিনি ডাংলিয়ে মারধর করেছেন। আমি মনে করি দুগাড়ি ডাং সঙ্গে করে এনেছে বর্ধা থেকে। এই দাঙ্গার বা লড়াইয়ের মূল নায়ক হচ্ছে রামের ইঙ্গিতে রাজার কীর্তিকলাপ, তার টিমের কীর্তিকলাপ পূর্ব পরিকল্পিত। মেনলি শিশু মেলার কার হাতে থাকবে এটা নিয়ে কি না, আমার মনে হয় এই জিনিসে কোনো গোলমাল নয়। কেউ বা কারা পরিকল্পিত ভাবে মেলার নাম ভাঙিয়ে মেলাকে কলঙ্কিত করার জন্য কেউ বা কারা এটা ঘটিয়েছে। 21 তারিখ আপনি কমিটি গঠন করেছিলেন, সেখানে সেই কমিটিতে কি দেবের অনুগামীরা ছিলেন? এই মেলার সঙ্গে যারা দীর্ঘদিনের যুক্ত, তাদের সবার কাছে আহ্বান করা হয়েছিল। তাতে কেউ আসতে পেরেছেন, কেউ দু একজন আসতে পারেননি। যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। আগের যে কমিটি গঠন, তাতে কি দেবের অনুমতি ছিল? আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবং কথা বলেই কমিটি করা হয়েছিল।
ঘাটাল জেলা তৃণমূল তাদের মধ্যে যে দ্বন্দ্বটা সেটা কিন্তু স্পষ্ট। আমরা যদি দেখি যে বারবার কিন্তু শঙ্কর দলুই তিনি বলছেন যে ঘটনা পূর্ব পরিকল্পিত। একটা জেলা তৃণমূল, সেখানে একটা অনুষ্ঠান, তৃণমূলের সকলের সেখানে থাকার কথা, কিন্তু তার মধ্যেও এই আড়াআড়ি বিভাজনটা কেন? কেন অমুকের অনুগামী তমুকের অনুগামী এই কথাটাই, এই ডিভিশনটা এখন শুনতে হচ্ছে, এ নিয়ে কথা বলতে হচ্ছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তীর কাছে আরো একবার যাই। সুকান্ত, তুমি যতবার প্রশ্ন করলে, তোমার প্রশ্নের মধ্যে আমি শঙ্কর দলুইকে 3 বার বলতে শুনলাম পূর্ব পরিকল্পিত শব্দটা। কেন এই ধরনের ঝামেলা বাঁধানোর পূর্ব পরিকল্পনা কেউ বা কারা করে থাকতে পারে বলে মনে করছেন শঙ্কর দলুই? একদমই দেখো রুমেলা, শঙ্কর দলু দাবি করছেন যে সাংসদ অনুগামী অর্থাৎ রামপদ মান্না, হাবিবুর রহমান কয়েকজনের নাম নিয়েছেন, তারা নাকি পূর্ব পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছেন। কিন্তু পাল্টা সাংসদ প্রতিনিধি তিনিও কিন্তু দাবি করছেন যে এলাকার উত্তেজনা ছড়িয়েছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, কারণ তিনি আগে থেকেই তাদের অনুগামীদের এই জায়গায় পৌঁছে রেখেছিলেন, অর্থাৎ অরবিন্দ স্টেডিয়ামে। সেখানে কিন্তু শঙ্কর দলুইয়ের অনুগামীরা পৌঁছেছিলেন, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, রান্না বান্না হয়েছে। এক কথায় তারাও কিন্তু আগে থেকে এই যে সাংসদ আসলে তাকে হেনস্থা করা হবে এই কিন্তু পরিকল্পনা করে রেখেছিল বলে সাংসদ যে প্রতিনিধি রামপদ মান্না তিনি জানাচ্ছেন। কিন্তু এখনো সাংসদের প্রতিক্রিয়া আমরা রুমেলা পাইনি। কিছুক্ষণের মধ্যেই সাংসদ কিন্তু নামতে পারেন ঘাটাল মহকুমা হসপিটালে। তিনি কিন্তু তাদের যে আহত অনুগামী আছে তাদেরকে দেখতে যাবেন এবং সংবাদ মাধ্যমের সামনেও মুখ খুলবেন। কিন্তু এক কথা রুমেলা স্পষ্ট যে ঘাটাল শিশু মেলা কার হাতে থাকবে সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসে গেল। এবং তুমি আমাদের সঙ্গে থাকো। জেলা তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য আপনাদেরকে শোনাবো, এবং জেলা তৃণমূলের সভাপতি তিনি বলছেন গোটা ঘটনাটা রাজ্য নেতৃত্বকে জানানো হবে, কারণ সত্যি এরকম সিচুয়েশনটা কখনোই কাম্য নয়। অন্যদিকে কুণাল ঘোষ তিনি বলছেন একটা এত বড় আয়োজন, সামান্য খোটাখুটি হয়, সমস্তই অতি উৎসাহের ফল। শুনবো দুটো বক্তব্য। আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে হয়েছে। পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে এখানে সভা করা সম্ভব নয়। দাদা, এটা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন? পরিস্থিতির বিষয়ে তো নিশ্চয়ই জানানো হবে। তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়, এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। স্থানীয় বিষয়, দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে। অবশ্যই ঠিক তো হয়েই যাবে, কুণাল ঘোষ যেরকম ভাবে বললেন। এবং আমরা জানি এটা বৃহত্তর পরিবারে থাকলে এরকম খোটাখুটির ঘটনা ঘটে, কিন্তু তখন যখন এই ঘটনা ঘটছে 20 তারিখ থেকে যার সূত্রপাত, তারপরেও আজ আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে সাংসদ স্বয়ং উপস্থিত রয়েছেন, সেখানে এই ঘটনা। এবং আমরা শুনছিলাম, আমাদের প্রতিনিধি বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই ঘাটাল মহকুমা হাসপাতালে যাবেন সাংসদ দেব, কারণ বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা আহতও হয়েছেন। একটা খোটাখুটি থেকে কিভাবে একটা হাতাহাতি মারপিট এরকম জায়গায় চলে যেতে পারে, ছবি তো আপনারা দেখছেনই, বাকিটা জানি। আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছেন সঙ্গে। সুকান্ত, সুকান্ত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, সাংসদের সামনে মারপিট, সাংসদ কিছুক্ষণের মধ্যে ঘাটাল মহকুমা হাসপাতালে যাবেন কর্মী সমর্থকদের দেখতে, কিন্তু এই সিচুয়েশন তো কাঙ্ক্ষিত নয়। একটা মেলা ঘিরে দুপক্ষের, একই দলের দুটো পক্ষ তৈরি হয়ে যাবে, এটাই বা কেন? একদমই রুমেলা, যেখানে একই দলের কর্মী সমর্থক সেখানে একজন সাংসদকে সেই এলাকা ছেড়ে পালিয়ে আসতে হলো, এইটা নিয়ে প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা। আর এইটা নিয়ে যেটুকু আমাদের কাছে খবর, এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্ব কেন রাজ্যের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ওভার টেলিফোনে পুরো বিষয়টি জানিয়েছেন সাংসদ দীপক অধিকারী, এবং তিনি চাইছেন যে এই ঘাটাল উৎসব ও শিশু মেলা শঙ্কর দলের যেভাবে এই যে আজকে একটা পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতি থেকে তিনি কিন্তু পুরো বিষয়টাই উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। যেটা সাংসদ জানাচ্ছেন যে এই ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে তিনি কিন্তু শিশু মেলার কমিটি গঠন করতে আসার আগে
ঘাটালের বাইরে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের একটি জায়গায়, সেখানে কিন্তু ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইকে নিয়ে একটি বৈঠকও করেছিলেন। তাতে কিছুটা হলেও একটা সমাধান সূত্র বেরিয়ে এসেছিল, কিন্তু তারপর ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আসার পর আবার কি এমন হলো, তার জন্য সাংসদ দীপক অধিকারীকে সেই ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ছেড়ে চলে আসতে হলো, এবং তার সামনেই যেভাবে কর্মী সমর্থকরা ধস্তাধস্তি মারামারি শুরু করেছিলেন, এক কথায় বেগতিক দেখে পালিয়ে আসতে হলো ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে। তিনি কিন্তু এই পুরো বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। এখন দেখার ঘাটাল উৎসব শিশু মেলা নিয়ে রাজ্য নেতৃত্ব কি ব্যবস্থা নেয়। বেশ সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধায়ক শঙ্কর দোলই তিনি কথাও বলছেন যে দেব ভালো মানুষ, তিনি ভালো অভিনেতা, কিন্তু কিছু বহিরাগত আছে, কিছু বাইরের লোকজন আছে যারা এই অশান্তি পাকানোর চেষ্টা করছে দেবের নাম করে। উনি একজন ভালো মানুষ, উনি অভিনয় জগৎ দিয়ে অনেক সময় ডুবে থাকেন। আমি মনে করি প্রিয় সাংসদ, এখনো প্রিয় সাংসদ, এক দুজন ব্যক্তি যারা অরাজনৈতিক ব্যক্তি, তারা দেবের নাম ভাঙিয়ে ঘাটালকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আরো একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আমরা দেখছি এই যে শঙ্কর ভার্সেস দেব, এই ন্যারেটিভটা যেখানে তৈরি হচ্ছে, সেখানে আমরা দেখছি সাংসদ এবং বিধায়ক দুজনে একই সঙ্গে, তারা একই সঙ্গে যাচ্ছেন, কিন্তু এই দুজনের পক্ষেরই মারামারির ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিটা আপনাদের সামনে আমরা রাখছি এক্সক্লুসিভলি, আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। আমি সুকান্তর কাছে আরো একবার চলে যাই। সুকান্ত, একটি ছবি আমাদের দর্শকদের সামনে রাখছি, যে ছবিতে আমরা দেখাচ্ছি যে শঙ্কর দোলই বিধায়ক এবং তার পাশেই রয়েছেন সাংসদ দীপক অধিকারী। এই ছবিটা কখনকার? দেখো, ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে যখন সাংসদ প্রবেশ করছিলেন, তখন কিন্তু আমরা একটা অন্য ছবি দেখেছিলাম, যেখানে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তার কিন্তু কাঁধে হাত দিয়ে সাংসদ দীপক অধিকারী কিন্তু অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে ঢুকছিলেন। আর তারপরেই দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে একটা ব্যাপক উত্তেজনা, ঠেলাঠেলি, মারামারি শুরু হয়। এবং কেন, আমার বক্তব্য হচ্ছে কেন অরবিন্দ হলের বাইরের ছবিটা যেটা, সেটা হঠাৎ কিছু মুহূর্তের মধ্যে ভেতরে গিয়ে বদলে কেন গেল? এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সাংসদ দীপক অধিকারীর কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি যে কেন এই ঘটনা ঘটলো। তবে আমরা যেটুকু দেখতে পেয়েছি যে দুই পক্ষের মধ্যে কর্মী সমর্থকরা কিন্তু তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কেন না, প্রত্যেক কর্মী সমর্থক চাইছে যে তাদের নেতার হাতে এই ঘাটাল উৎসব ও শিশু মেলার রাস থাকুক, অর্থাৎ শঙ্কর দোলের কর্মী সমর্থক। দেখো, আসলে বিষয়টা এটাই যে এখানে কিন্তু ছবিটা এরকম নয় যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, না, তারা একসঙ্গে একই সঙ্গে সকলকে নিয়ে অরবিন্দ ভবনে প্রবেশ করছেন, কিন্তু ভেতরে গিয়ে পরিস্থিতি বদলে যাচ্ছে, যেখানে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে না, কিন্তু উলু খাগড়ারা তারা আহত হচ্ছেন। আর এই ঘটনার সূত্রপাত কবে থেকে হয় না, আজ নয়, 20 তারিখ। সেদিন শঙ্কর দোলই ঠিক কি বলেছিলেন, আসলে একবার রিকল করুন। 2025-এর মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে এবং 2025-এর মেলা যথারীতি আগামী 16 থেকে 25 তারিখ পর্যন্ত যেভাবে চলে সেভাবেই চলবে। যেহেতু এই মেলাটা সরকারিভাবে কোনো মেলা নয়, আজকে হয়তো উনি আছেন, অন্য কেউ আসবেন, ধারাবাহিকভাবে এই পদ মানে মানুষ চেঞ্জ হবে, চেয়ারটা একই থাকবে। তাই আমরা চেয়েছি ঘাটালের কোনো বিশিষ্ট নাগরিক, তাই সেই রকম একজন মানুষকে আমরা বেছে নিয়েছি এই মেলা কমিটির সভাপতি হিসাবে। সংসদ নেই, এটা ভুল কথা। কাজেই এ নিয়ে আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি নেই। এটা কেউ বা কারা, তারা এটাকে ভুল তৈরি করার চেষ্টা করছে। আর এবার আসুন কল্যাণীর দিকে নজর রাখা যাক। 19শে নভেম্বরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 19-এর পর 21 আমরা পরপর দেখেছি কল্যাণীতে লাগাতার উত্তেজনা। কেন না, একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়াকে ঘিরে, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়ার প্রতিবাদে আমরা দেখেছিলাম বিক্ষোভ দেখানোর ছবি, যেখানে আমরা দেখেছিলাম অম্বিকা রায়, তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন, এটা গত মঙ্গলবারের ছবি। আর তারপরই আমরা দেখেছিলাম পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, এবং অম্বিকা রায়কে আটক পর্যন্ত করা হয়, তার সঙ্গে আরো 16 জনকে আটক করা হয়, ইট
বৃষ্টি মুহুর্মুহু আমরা দেখেছিলাম। আজ কল্যাণীর বিজেপি বিধায়কের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ। কেন বিক্ষোভ? এলাকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বাধা দিচ্ছেন পদ্ম বিধায়ক অম্বিকা রায়। আর এই অভিযোগে এদিন বিজেপি বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় কিছু বাসিন্দা। কথা বলবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, প্রতি মুহূর্তে আমরা দেখছি পরিস্থিতি বদলে যাচ্ছে। গত মঙ্গলবার, তারপর বৃহস্পতিবার, এতদিন আন্দোলনটা ছিল না হওয়ার জন্য, এবার হওয়ার জন্য কেউ কেউ বিক্ষোভ দেখাচ্ছেন।